পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলেই এখন সামার ভ্যাকেশন চলছে। তো সেই কথা মাথায় রেখে এসবিএফ 15 দিন আগে একেন বাবু রিলিজ করেছিল এবং সেটা ভালো চলেছিল। তো গতকালকেই সোনার কেল্লা যক্ষের রিলিজ করেছে এবং এই সিনেমাটি আমার কিরকম লাগলো তাই নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। দেখুন, এই সিনেমা যারা অডিয়েন্স তারা কিন্তু একেন বাবুর অডিয়েন্স, অ্যাকচুয়ালি টার্গেট হচ্ছে ফ্যামিলি অডিয়েন্স প্লাস হচ্ছে বাচ্চাদের, এইটি হচ্ছে কিন্তু মূল টার্গেট এই সিনেমাটা। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, এর আগে যে যতগুলো যক্ষের ধরনের এই সিনেমা বেরিয়েছিল তার সঙ্গে কিন্তু এর কোনো মিল নেই, মানে এটা কোনো কন্টিনিউটি নয়, এটা সম্পূর্ণ একটা আলাদা গল্প। তো এর গল্পটা হচ্ছে দেখানো হচ্ছে যে মুকুল যে ছিল সত্যজিৎ রায়ের সোনার কেল্লা সিনেমাতে, সে এবার মাঝ বয়স হয়ে গেছে এবং তারও মাঝে মধ্যে স্মৃতি আসছে, মানে সে পূর্বজন্মের কথা কিছু মনে করতে পারছে এবং সেই টাইমে তাকে কিছু লোক মারতে চাইছে, সে কারণ তার একটা কিছু মনে পড়ে গেছে এবং তাকে বাঁচানোর জন্য বা সেই জিনিসটা ঠিকঠাক উদ্ধার করবার জন্য বলতে পারেন এই কোয়েল মল্লিক, গৌরব এবং পরমব্রত কলকাতা থেকে জয়সালমীর যাচ্ছে এবং তারপরে কি হচ্ছে সেটি হচ্ছে এর গল্প। তো মূলত এইটা যে এর আগের বারে যেরকম আমরা দেখেছিলাম যে একটা অ্যাডভেঞ্চার ছিল এবং তার সঙ্গে বেশ একটা ক্যামেরার কাজ এবং যেভাবে দেখানো হয়েছিল, তো তার থেকে এই সিনেমাটা আলাদা এই অর্থে যে এইবার মেকিংটা আগের দুটো সিনেমার চেয়ে অনেক বেটার হয়েছে, কিন্তু কিছু খামতি আছে, সেই বিষয়ে আমি আগে পরে আসছি। তো এইবার না যে ক্যামেরা বিশেষত জয়সালমীরটাকে যেভাবে এক্সপ্লোর করা হয়েছে সেটা কিন্তু বেশ ভালো, খুব ভালো ক্যামেরার কাজ হচ্ছে এবং লাইটিংটা ভালো, সেই জন্য দেখে চোখে দেখে একটা শান্তি আসছে, যে সিনেমাটা দেখে তার চোখে শান্তি হয় যে বাহ এটা সে বড় স্কেলে হচ্ছে সিনেমা। এই জিনিসটা কিন্তু আপনার এই সিনেমাটা দেখে কিন্তু ফিল আসবে এক নম্বর। এবং এখানে মুকুলের চরিত্র যে করেছেন সুপ্রভাত দাস, তিনি সত্যি খুব দুর্দান্ত কাজ করেন। যখন তার স্মৃতিগুলো মনে আসছে সেই সব দৃশ্যগুলো, মানে চোখের পাতাগুলো যেরকম করছে, মানে সত্যি কিন্তু আপনার ফিল হবে হ্যাঁ লোকটা কিন্তু বেশ ভালো কাজ করছে এবং আপনার ফিলও হবে, ক্যারেক্টারের সঙ্গে আপনি ইনভলভ হতে পারবেন। এছাড়া এখানে জুজাজিৎ আছে, বাকি প্রত্যেকেই স্টার কাস্ট বলে এবং কোয়েল, পরম এবং গৌরব প্রত্যেকেই নো ডাউট তার কাজ ভালো করেছে। এই বিষয়ে তার আগেও ভালো যেরকম করেছিল এইখানেও সেরকম কাজ করেছে এবং সায়ন্তন ঘোষাল এবং সৌগত বসু স্ক্রিপ্টটা লিখেছে, সায়ন্তন ঘোষাল ডাইরেকশনও ভালো। তবে হ্যাঁ কিছু জিনিস খামতে যায়, সেটার মূল যেটা আমার মনে হয় যে সেটা হচ্ছে একটু হিউমারটা কম হয়ে গেছে। আসলে দেখুন ফ্যামিলি ওরিয়েন্টেড সিনেমা, তো সেখানে হিউমারটা থাকলে কি হয় একটু ব্যাপারটা একটু খোলামেলা, ফ্যামিলি নিয়ে দেখতে আসলে তো একটু খোলামেলা ব্যাপারটা হয়, যেটা একেন বাবুতে ছিল। একেন বাবু একটু হিউমারই পুরোপুরি, কিন্তু এটা থাকলে কি হয় একটু হাসি ঠাট্টার মধ্যে মজার ছলে ফ্যামিলি একটা এন্টারটেইন করে, একটা খুশি এসে যায় ফ্যামিলির মধ্যে, সেই জিনিসটা কিন্তু এটার মধ্যে নেই। মানে এটা খুব ড্রাই, একটু রাফ অ্যান্ড টাফ টাইপের, আপনি সিরিয়াস নোটের সিনেমা এইটা। এবং এর মধ্যে না সেকেন্ড হাফে প্রচুর ইনফরমেশন দিয়ে দিয়েছে, মানে একের পর এক ইভেন্ট আসছে, মানে একের পর এক ইনফরমেশন দিয়েছে। এটা খুব বেশি হয়ে গিয়েছে আমার মনে হয়। ইনফরমেশনটা একটুখানি যদি একটা ব্রিদিং স্পেস থাকতে, একটা গ্যাপ দিয়ে ইনফরমেশন গুলো দেওয়া হতো সেটা ভালো, সেটা আমার মনে হয় বেটার হতো। এছাড়া বিজিএমও বেশ ভালো একটা, দেখুন এটা তো একটা ট্রেজার হান্টের ব্যাপার, তো সেখানে সেদিক থেকে বিজিএম গুলো বেশ নো ডাউট ভালো। ওভারঅল বলা যেতে পারে যে সিনেমাটা এর আগের গুলোর থেকে যথেষ্ট ভালো হয়েছে। তবে হ্যাঁ কোন লেভেলে বক্স অফিসে পারফর্ম করবে সেইটা কিন্তু জন্য আরো কিছুদিন ওয়েট করতে হবে, কারণ দেখতে হবে অডিয়েন্সের কিরকম লাগছে। আমার তো মোটামুটি ঠিকঠাকই লেগেছে, আমি বলবো যে সিনেমাটা যথেষ্ট ভালো এবং সেই কারণে আমি সোনার কেল্লায় যক্ষের ধন এই মুভিটাকে 5-এর মধ্যে 3টে স্টার দেবো। যদি আপনারা সোনার কেল্লায় যক্ষের ধন মুভিটা দেখে থাকেন তো আপনারা আমায় কমেন্টে জানাবেন আপনাদের মুভিটা কিরকম লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয় ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।